তারা কি কুকুর হয়েছিল না ছিল না? তা একটা জিনিস আপনাদের শিখিয়ে দিয়ে যায়, পুরুষদের শিখিয়ে দেব কি, দেখবেন এমন এমন মেয়ে ছেলে আছে স্বামীকে পাত্তাই দেয় না, তাই না? স্বামীকে পাত্তাই দেয় না, এমন এমন মেয়ে ছেলে আছে। সেই পাত্তাটাকে পাওয়ার জন্যে এমন একটা জিনিস শিখিয়ে দেবো আপনাকে, দেখবেন সারাদিন গলা ধরে বসে থাকবে, মাঠে যেতেই দেবে না। হ্যাঁ, মানে এক ভদ্রলোক চাষি মানুষ, সে ওই চাষ কাজ ছাড়া কিছু জানে না। তা ওই চাষ করতে করতে বিয়ে করে ফেলেছে। এবং সে তো চাষি মানুষ, চাষ কাজ ছাড়া জানে না। বাসর ঘরে গিয়ে ওই বউটা শুয়ে আছে আর হাত বুলাচ্ছে, বলছে জমিটা আমার। বলছে এই জমিটা আমার, এই জমিতে আমি পটল লাগাবো। বলি ঘুমিয়ে গেছি, দাঁড়া চুপ কর। আবার তারপরের দিন এক জায়গায় শুয়ে মেয়েটা শুয়ে আছে, আবার হাত বুলাচ্ছে, বলছে এই জমিটা আমার, এই জমিতে আমি আলু লাগাবো। ঘুমিয়ে গেছি। চাষি মানুষদের ও চাষ কিছু জানে না। তৃতীয় দিন আবার শুয়েছে, শুয়ে বলছে এই জমিটা আমার, ওখানে হাত বুলাচ্ছে। এই জমিটা আমার, এই জমিতে আমি শৈলী বেগুন লাগাবো। আর মেয়েটা ঝাঁপ উঠে বলছে নির্বাসী মিনছি, আর যদি বেগুন না লাগাস তো জমি বর্গা করে দেবো, আমি জমি বর্গা করে দেবে। তুমি কার পাল্লায় পড়েছ আজকে? লোকটাকে দেখতে হবে তোকে। তা কি শিখাবো? আমাকে কি বলেছে, প্রশ্নের উত্তরে দিয়ে আমাকে বলেছে আমি অত বড় একটা শিব শাশুড়ির সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। উলঙ্গ শাশুড়ি করলো জামাইকে। জামাই কিন্তু বাঘের শাল পরেছিল, বাঘের শাল পরেছিল। ওই বাঘ শালটা আজকালকার ছেলেপিলে যেমন বেল্ট দিয়ে ছুট আটকায়, আর ওই সাপ দিয়ে ওই বাঘের শালটা আটকানো থাকতো। আর শাশুড়ি জানে যে জামাই বাঘের শাল পরে ওই সাপ দিয়ে আটকানো থাকে। শাশুড়ি করেছে কি, ওই চালুনে ঈশ্বরমূলের গাছ দিয়েছে, আর ঈশ্বরমূলের গাছের গন্ধ পেলে সাপ চলে যায়। এইবার যখন উলু উলু করে ওই কপাল যাহাই মাজায় ঠেকিয়েছে, সাপ দেখলো সর্বনাশ, এখানে তো থাকা যাবে না, আমার শত্রু চলে এসছে। সাপ আস্তে আস্তে খুলে গেল, দর করে বাঘ ছাড়লা পড়ে গেল। আর শাশুড়ি সঙ্গে সঙ্গে মাথায় ঘুমটা দিল। শাশুড়ি কাজ কেন করলো? বাবা, মেয়েদের মনের খবর কম্পিউটারে বাবার ক্ষমতা নেই ধরা। শাশুড়ি জামাইকে মেডিকল করে দেখলো যে সঠিক আছে। এখনো করে, আপনারা জানেন না, এখনো হয়। দেখবেন হিন্দু ধর্মে বিয়ে করতে গেলে যখন জামাই বিয়ে করতে যায় পরামানিক ধুতি পাল্টায় না? হ্যাঁ বাবা, ওই থেকে হয়ে আসছে মেডিকল করা, ওইটা এটা পরামানিকে মেডিকল করে। হ্যাঁ, তাই দেখে যে ঠিকঠাক আছে কি না। এইবার কোনো স্বামী কে কোনো মেয়ে দেখতে পারে না, সে মেয়েটা সবসময় স্বামীকে নিক না, খাক না, যাক না, পাত্তাই দেয় না। সে হেসে কথা বলে না। কি করতে হবে শুনে নেন আপনারা, আমি এধারে বলবো না, এধারে বলবো। বড়লোক হলে কোনো ব্যাপারই নাই, যদিও গরিব হয়, একটু সোনার যে কোনো একটা গহনা এনে ওই
বোর হাতে দেবেন, ঠিক করে হেসে বলবো কট্টর আছে। এরা সোনা পেলে খুব আনন্দ, কায়দা আছে। এরা সোনা পেলে আপনাকে সারা জীবন ভালোবাসবে, আর ওই নিক না খাক না থাকবে না। এসো খেয়ে যাও, তুমি না খেলে আমি খাবো না, এখন মাঠে যেতে হবে না, খুব রৌদ্র পড়ছে। ওই শুধু শোনার জন্যে, ওই শোনার জন্যে। আর শুনবা কিছু? তাহলে গান করি, আমি কথা দিয়েছিলাম 6টা পর্যন্ত থাকবো, আমার গান আছে। এবং যার সাথে গান, সেও ওকে ফোন করে বলে দিয়েছে যে কমলকে 6টায় ছেড়ে দিও। এ বলেছে ঠিক আছে, কোনো চিন্তা নেই। তা 4 জন কুকুর হয়ে গিয়েছিল। এরা কারা জানেন? এটা হচ্ছে দাউদ নবীর আমলে। পিঞ্জিরা বলে একটা মেয়েকে 4 জন ছেলে পছন্দ করেছিল, কিন্তু ওই 4 জন ছেলেকে এই মেয়েটা পাত্তা দিয়েছিল না। তাই রাজার কাছে বলল, রাজা গো, আপনার রাজ্যে এই মেয়েটা খারাপ, চরিত্রহীন। কারণ এই মেয়েটা কুকুরের সঙ্গে জেনা করছিল।